বিকালবেলা সূর্য ডুবে যাওয়ার দৃশ্যটা কিন্তু অসম্ভব লাগে সমুদ্রের পাড়ে। আর বিকালবেলা সমুদ্রের পাড়টা যে কতটা জমজমাট হয় এবং সেখান থেকে আপনারা কত কিছু শিখতে পারবেন, জানতে পারবেন মানুষ কত কষ্ট করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা হোটেল থেকে একটু রেস্ট নিয়ে আবার রেডি হয়ে বের হয়ে আসলাম। তারপর জামাইকে বললাম, তুমি ভিডিওটা করা শুরু করে দাও, কারণ আমার হাত লেগে গিয়েছে আর আমি অনেক বেশি ক্লান্ত। সে বলছে, আমি নিজেও অনেক বেশি ক্লান্ত, তুমি ভিডিওটা করো। আমরা বিকালবেলা গিয়েছি মূলত সূর্য ডোবা দেখার জন্য। তারপরে আমরা সি বিচে কিছুক্ষণ বসে থাকবো, তারপরে আমরা রাতের খাবার খাবো, তারপর আমরা সব কিছু উপভোগ করব। আসলে রাতের বেলা সমুদ্রের পাড়ে বসে থাকলে আপনারা কত কিছু দেখতে পারবেন, এখানের মানুষেরা কতটা কষ্ট করে জীবিকা নির্বাহ করে, অথচ অল্প টাকার জন্য। অনেকে আবার দেখবেন যে আপনাদেরকে ঠকিয়েও ফেলবে, কিন্তু তারপরও তাদের কষ্টগুলো দেখলে কিন্তু অনেক বেশি খারাপ লাগে। যাই হোক, আমার জামাই আর আমি মিলে একটু দুষ্টামি করছিলাম এবং ভিডিও করে নিচ্ছিলাম স্টাইল করে করে। সে আমাকে বলছিল এদিকে দাঁড়াও ওদিকে দাঁড়াও, কিন্তু আমি তার মন মতো কোনোভাবে দাঁড়াতে পারছিলাম না। তারপরও কিছুক্ষণ ভিডিও করে নেওয়ার পর আমি বললাম, আরে তুমি ভিডিও রাখো তো, এখন আমি সমুদ্র উপভোগ করব। ওই যে দেখুন, সূর্য কিন্তু ডুবে যাওয়ার পর্যায়ে, আর দেখতে কতটা সুন্দর লাগছে এবং কতটা আলোকিত হয়েছে। আর এখানে তো ক্যামেরাম্যানেরা আপনাদেরকে এতটাই বিরক্ত করবে যা বলে বোঝানোর মতো না। এক হাত পরপর আপনারা 2-3টা করে ক্যামেরাম্যান পাবেন। এরা কিন্তু সবগুলো একই গ্রুপের, এরা হলো আলাদা আলাদাভাবে কাজ করে থাকে। যাই হোক, এখানে দেখুন হুট করে চোখে পড়লো, দেখুন মাছ হচ্ছে ধরার জন্য তারা কত জোরে সমুদ্রের পাড় থেকে টানছে। আর এই মাছের হচ্ছে জালটা কিন্তু বহুত দূরে, ওটা আমি আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে যত কাছে এনেও দেখাতে চাই না কেন দেখাতে পারবো না, কারণ আমরা নিজেই চোখ দিয়ে ভালোভাবে দেখতে পাচ্ছিলাম না। আমি একটু এগিয়ে গেলাম এবং আমার জামাইকে বললাম শেষ পর্যন্ত কতগুলো মাছ তারা ধরে। আমার এটা দেখার অনেক বেশি ইচ্ছা যে জালটাতে কতগুলো মাছ আসে। কিন্তু আমার জামাই বলছে, তুমি কি পাগল নাকি? এই মাছের জাল আনতে আনতে তাদের যে কত রাত বেজে যাবে তুমি সেটা জানো না, তোমার ধারণার বাহিরে। কিন্তু সমুদ্রের যে স্রোত, আর তারা এখানে কতগুলো মানুষ সামনের দিকে কতগুলো মানুষ পেছনের দিকে টানছে, এখানে কিন্তু মানুষের হিসাব নেই। প্রায় 30-40 জন মানুষ তো হবেই। আর ভেতরের দিকে যে কতজন আছে তা জানি না। ওখানে নোঙর টেনে হচ্ছে জালটাকে হচ্ছে আটকায় রাখা হয়েছিল, সেটাই এখন খুলে দেওয়া হয়েছে ওখান থেকে, ওটা টেনে টেনে আনা হচ্ছে। তারপরে আমি বললাম, ঠিক আছে চলো, আমরা হচ্ছে ওরা টানতে থাকুক যতক্ষণ আমরা হাঁটি। যদি তারা মাছটা উপরে তোলে তাহলে তো দেখতেই পাবো। কিন্তু এটা হচ্ছে আজব জিনিস, এটা ওরা টানতে টানতে সমুদ্রের যে কোন বিচে নিয়ে যাবে এটাও হচ্ছে বোঝা মুশকিল। এখানে দেখলাম স্পিড বোটে কেউ কেউ ঘুরে আসছে। আমি বাবা উঠতে পারবো না কখনো, কারণ এগুলো পানির ভেতরে ঢুকে যায় আবার উপরে উঠে যায়। আমার খুবই বেশি ভয় লাগে। আর দেখুন তো কতটা সুন্দর লাগছে তাদেরকে দেখতে। এগুলো কিন্তু আমরা সব সময় টিভিতে দেখতাম, কিন্তু বাস্তবে দেখতে যে আরও কি অসাধারণ লাগছিল, আসলে আমি আপনাদেরকে কিভাবে বলবো। এই দৃশ্যগুলো আমার অপূর্ব লাগে। আমি যেহেতু গ্রামের মেয়ে, আমার মাছ ধরার দৃশ্য, মাছ হচ্ছে নিয়ে আসার দৃশ্য আমার খুবই ভালো লাগে। আর এই যে আমি একটু পোজ দিতে গেলাম যে আমার এগুলোর সাথে একটু ছবি তুলে দাও, ভিডিও করে দাও। শেষ পর্যন্ত আমি শট নিয়েছিলাম, ভিডিও করে নিয়েছিলাম। এদিকে সূর্য প্রায় ডুবে যাওয়ার শেষ পর্যায়ে, আর ওখানে কিছুটা আমি ভিডিও করে নিতে বললাম এবং ভিডিও হচ্ছে। আর এখন কিন্তু জোয়ারের টাইম, দেখুন পানি কিন্তু আস্তে আস্তে এগিয়ে এসেছে অনেকটাই, এবং সমুদ্রে রাতের বেলা স্রোত কিন্তু অনেকটা বেশি হয়ে যায়। আমি আপনাদেরকে সূর্যটা শেষ পর্যন্ত ডুবে যাওয়া পর্যন্ত দেখাবো যে শেষে গিয়ে সূর্যটা কতটুকু হয়ে যায়। আর বাস্তবে তো এটা অনেক বড় হয়ে গিয়েছে, সেটা ক্যামেরাতে তো আসা সম্ভব না, এটা আপনারাও জানেন। আর আমার মতো আপনারাও হয়তো বা সূর্যটা যখন ডুবে যাচ্ছিল খুবই মন দিয়ে উপভোগ করেছিলেন। যারা যারা গিয়েছিলেন তারা তারা দেখুন যে সূর্য কিন্তু অনেক হচ্ছে আলো কম দেওয়া শুরু করে দিয়েছে। আর ওটা হচ্ছে যখন ডুবে যায়, বিপরীত পাশে আবার চাঁদ উঠলে কী যে সুন্দর লাগে, আবার ওগুলো উঠে যায় ঝাউ গাছগুলোর ওখানে, অপূর্ব সুন্দর লাগে কিন্তু দেখতে। আসলে রাতের বেলা চাঁদের আলোটা নেওয়া সম্ভব হয় না। আমরা কিন্তু বিচে যখন গিয়েছিলাম তখন কিন্তু চাঁদও ছিল, আর এই কারণে বিচটা অনেক বেশি আলোকিত ছিল, দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। দেখতেই পাচ্ছেন সূর্য প্রায় শেষ পর্যায়ে ডুবেই যাচ্ছে। আর পানিগুলো দেখতে কেমন লাগছিল, খুবই ভালো লাগছিল। সবাই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জিনিসটাই উপভোগ করছিল। আপনারা হয়তো বা দূরে দেখতে পাচ্ছেন যে সূর্য প্রায় ডুবে শেষ হয়ে গিয়েছে। আর এখান থেকে সূর্য ডোবা শেষ হলে আমরা একটু হাঁটাহাঁটি করব। কোথাও বসবো না এখনই, আমরা বসবো খাওয়া দাওয়ার পরে এসে। আর এখানে দেখুন আপনারা আনারকলি বলুন, ট্যাং ফল বলুন, প্যাশন ফল বলুন, অনেকেই এগুলো চেনেন। এগুলো যখন অফ সিজনে আপনারা দাম করবেন 200 টাকা করে নেবে। এখন এক একজনের কাছে এক এক দাম নেয়, 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 60 টাকা, 80 টাকা। আসলে এগুলো আপনাকে দাম করে খেতে হবে। আর এই আপু আমাদেরকে বলছিল, আমার হচ্ছে ফলগুলো ভিডিও করেন না না পা, আমার একটু ফলগুলো ভাইরাল হয়ে যাক। আমরা শুনে খুব হাসছিলাম, আর আমার জামাই ওনার সাথে একটু ফাজলামো করছিল। আর এখন দেখুন এখানে মরিচওয়ালা আলার মামার এই কাহিনীটা দেখলাম। আমি দূর থেকে দেখছিলাম আলোতে এত মরিচের
মরিচের গাছ লাগিয়ে রাখছে কেন? এসে দেখি ফুলের গাছে মরিচ লাগিয়ে লাগিয়ে আলো জ্বালিয়ে দিয়েছে যাতে সবাই এখানে খেতে আসে। আর এই যে কলাওয়ালার কাহিনী দেখুন, কত কত কলাওয়ালা। আমরা তো আপনাদেরকে দেখাবো এর পরের ভিডিওতে আমরা কলাও নিয়েছিলাম, এক ছড়া কলা কতগুলো দিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখুন যে লোক নিচ্ছে কলা, উনি হচ্ছে একটা করে কলা 8 টাকা দিয়ে কিনেছিল, আর অথচ আমরা 30 থেকে 40টি কলা নিয়েছিলাম মাত্র 40 টাকা দিয়ে। কিছু কিছু ভ্রাম্যমাণ দোকান উঠে অন্য বিচে চলে যাচ্ছে। এখন আমরা রাতের খাবার খেতে যাচ্ছি। আপনাদেরকে আমি সেদিন বলেছিলাম আমরা কোন হোটেলে খাওয়া দাওয়া করতাম, সেটা আপনাদেরকে বলে দেবো। মেরিন ফুড রেস্টুরেন্টে খেতাম, ডলফিন রোডে একদম। আপনারা বাস থেকে নেমেই এই হোটেলকে পাবেন আগেই, আর কাউন্টারগুলোর পাশে আর কি। এটা কিন্তু দি ওশেনিয়া হোটেলের মালিক পক্ষ থেকে তৈরি করা, এবং খাবারগুলো অপূর্ব সুন্দর। অন্যান্য হোটেলেও খেয়েছি কিন্তু এরকম খাবার আমরা পাইনি। যেখানে ভালো সেখানে রিভিউ তো দেবো, এবং আপনারাও খেলে কম রেটে অনেক ভালো খাবার খেতে পারবেন। আমরা কিন্তু গরুর মাংস, শুটকি ভর্তা, তারপর জলপাই আচার, মুসুর ডাল আর সাদা ভাত নিয়েছিলাম। তার সাথে তো তারা কিছু জিনিস ফ্রি দিবে। এসে সমুদ্রের পাড়ে বসে পড়েছিলাম। তারপরে মনে হলো মুখটা কেমন যেন লাগছে, একটু পান খেলে ভালো লাগবে। সেই মহেশখালীর বিখ্যাত পান খেতে কিন্তু অসম্ভব মজা। বসে থাকতে 3 থেকে 4 বছরই একটা বাচ্চা আসলো, আর ওকে দেখে মনে হচ্ছিল এখানে টুরিস্টদের কোনো বাচ্চা হবে, কিন্তু না, ও হচ্ছে এই বিচেই পানির বোতল বিক্রি করে বেড়ায়। আর ওকে দেখে এত আমার খারাপ লাগছিল, এই বয়সে ওকে পানির বোতল বিক্রি করতে হচ্ছে। আহারে, কোনটা কলাতলি? ওইটা কলাতলি, এটা সুগন্ধা। ও তুমি তোমার বাসা কি কলাতলিতে? তাই? ওগুলো কি পানি হাতে? তোমার তো দেখি ঘুম ধরছে, ঘুম। তুমি কি ঘুম আসবে না পানি বিক্রি করবা? তোমার আম্মু কোথায়? তোমার আম্মু? ও, আরো 2টা বিক্রি করবা এই 2টার পর? তুমি একাই আসছো নাকি? কে আসছে? কই উনি? কোথায়? লকারের কানে, ওই যে ওখানে ইয়াটার কানে। 10 টাকা দাও তো। তোমার তো ঘুম ধরছে দেখি, তুমি তো টলি পড়তিছো। টলি পরা বোঝে। ঘুম ধরছে না? ঘুম ধরছে না তোমার? যাও ঘুমাও। ঠান্ডা লাগছে না? শীতের পোশাক পরো নাই কেন? আমরা পানি নেব না, তোমাকে এমনি 10 টাকা দেই, তুমি 10 টাকা নিয়ে যাও, যাই ঘুমাও যাও। ও মা, তোমার তো ঠান্ডা লাগছে, তুমি শীতের পোশাক পরে আসো। টাকা কই রাখবা? টাকা কই রাখবা বলো তো? হাত থেকে তো পড়ে যাবে টাকা। পকেট কই? পকেট নাই, একটা করে পকেট বানিয়ে নেবা বুঝছো, জামাতে। টাকা দিলে হারাই যাবে। হারাবে না, ওদের প্রতিদিন বিক্রি করে। এই টাকাটা তোমার আম্মুকে দিয়ে আসো আগে, যাও যাও। টাকা তোমার আম্মুকে দিয়ে আসো। টাকা যদি হারাই ফেলো? দাও, ওর অভ্যাস আছে। অভ্যাস আছে। কত কষ্ট করে তারা জীবনযাপন করে। পরে দেখলাম হ্যাঁ, ওর আরেকটা ছোট ভাই আছে, ওর মা ওকে পাহারা দিচ্ছে আর ও পানি বিক্রি করছে।